পোলাপাইনে বলে যে ভাই স্বপ্ন দেখেন ভাই, আপনি কুয়েত থেকে স্বপ্ন দেখেন, অনেকে বলে যে আপনি সৌদি আরব থেকে স্বপ্ন দেখেন, অনেকে মালয়েশিয়া, বাহারান, কাতার, ইরান, বিভিন্ন বিভিন্ন দেশে মানুষ থাকে, সিঙ্গাপুর, এদেরকে মানুষ জানেন কি বলে? ইতালি। এক কথা ইতালি 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 ইতালি। ভাই ইতালি গেলে টাকার বস্তাতে তোমার বসাই থাকবো না, তোমার কাজের উপরে তোমার বেতন নির্ভরশীল। ইতালি গেলে তোমার গাড়ি বাড়ি সব হয়ে যাবো না, একটু মাথার ভিতরে গেলে কিন্তু 20 থেকে 25 লাখ টাকা খরচ হয়, আরও বেশি 40 লাখ 50 লাখ টাকা খরচ হয় অনেকের। সর্বনিম্ন হচ্ছে কি 20 লাখ 22 লাখে হয়ে যায়। যাওয়াটা কত রিস্ক, নদী পার করে যাও, কোনো দরকার আছে তো রিস্ক নেওয়ার? বলো। দেখো তুমি 25 লাখ টাকা দিতে যায় 1 লাখ টাকা কামাইতেছো, 2 লাখ টাকা কামাইতেছো। কেউ সৌদি আরব 4 লাখ টাকা দেয়, সৌদি যায় সেও 1 লাখ 2 লাখ টাকা কামাইতেছে। কেউ কুয়েত 8 লাখ 10 লাখ টাকা দেয়, সেও কুয়েতে 1 লাখ 2 লাখ করে কামাইতেছে। কেউ সিঙ্গাপুর মালয়েশিয়া যায়, হেরাও 1 লাখ 2 লাখ করে কামাইতেছে। টাকা কামাইতে না ভাই পরিশ্রম লাগে না, টাকা কামাইতে মেধা লাগে, মেধা। পরিশ্রম করলে ভাই সে কখনো বড় হতে পারে না। আর আমরা অধিকাংশ প্রবাসীরা যেন কি ভুল করি, আমরা হচ্ছে কি ভাবি যে আমরা 3 বছরের কন্টাকে আসছি, এই কন্টাকে আমরা 3 বছর কাটাই দেশে চলে যাবো, আবার আসলে এই কন্টাকে আসবো না। ভাই এটা সবচেয়ে বড় ভুল। ভাই তোমার যদি মেধা থাকে তুমি ইন্টারভিউ দাও। কুয়েতে থাকলে কুয়েতে অনেক ভালো ভালো জায়গায় ইন্টারভিউ আছে, সিটিতে সব অফিস, ওইখানে যায় তুমি ইন্টারভিউ দাও, তোমার সর্বোচ্চ 2 টাকা খরচ দেবো, 2 দিন আর খরচ দেবো, খরচ করো ভাই 2 দিন। আর 3 বছর তোমার কন্ট্যাক্ট শেষ, হাউল নাও, হাউল নিয়ে 2 মাস তুমি বৈশা খাওয়ার টাকা তোমার কাছে রাখো, রেখে তুমি 2 মাস খালি ইন্টারভিউ দাও, কুত্তার মতো ইন্টারভিউ দাও, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় তুমি ইন্টারভিউ দাও। ইন্টারভিউ দিয়ে একটা না একটা জায়গায় তুমি টিকবা, তো টিকলে মনে করো যে বেতন 400 টাকা 500 টাকা 600 টাকা করে বেতন। আমার একটা বন্ধু আছে, ও হচ্ছে হায়াকাল্লা আতরে দিয়ে কাজ করে কোম্পানিতে, ও 3 বছর কোম্পানিতে কাজ করে, পরে 600 দিন আর হাউল নিয়ে তারপরে ওই হায়াকাল্লা ওটার মধ্যে ইন্টারভিউ দিছিল, অনেক জায়গায় ইন্টারভিউ দিছে, হায়াকাল্লার মধ্যে ও টিকছে। তো ওইটার মধ্যে হচ্ছে ও এখন আতরেরই করে, আতর সেল করে। ওর দেখলে বোঝায় যায় না তুই বাঙালি না কুয়েতি, এরকম একটা গেট আপ সেট আপ চেঞ্জ হয়ে গেছে এখন ওর। আমার বন্ধু এই জায়গায় মানে আগে চিন্তাম না, এই কুয়েত আসার পর পরিচয় হয়েছে, একদিন মেলায় গেছিলাম তখন পরিচয় হয়েছিল। তো মনে করো যে ভাই কুয়েত ইতালি মিতালি কোনো দেশ, প্রত্যেকটা দেশ ভাই সেম, প্রত্যেকটা দেশ সেম। সব দেশে তুমি মজা করতে পারবা, সব দেশে মজা মাস্তি এনজয় সবই করতে পারবা, সব দেশে সব কিছুই আছে, মেয়েটে সব দেশে আছে, মেয়ে সব কিছুই আছে। কিন্তু এগুলো ফাংশনে যাও যেমন তুমি আসছো টাকা কামাইতে ভাই, মাথা খাটাই খেলে টাকা কামাই যাও ভাই। ইতালি যাবা তুমি 8 লাখ 20 লাখ টাকা খরচ করে, তো পরিবার মোটা মরবো ভাই। পরিবারের কথা একটাবার ভাবো, নিজে তো যাই ভাই থাকবা, তো এনজয় করবা, পরিবারের কথা একটাবার ভাবো ভাই। তোমার কাছে বাজেট কম আছে, তুমি ছোটো ছোটো কান্ট্রিতে ট্রাই করো, ট্রাই করে নিজের একটু প্রশিক্ষণ দাও। আর আল্লাহ রহমত হলে নিজ ছোটো কান্ট্রিতে তুমি টিকা যাবো ভাই। সব দেশে টাকা আছে, কিন্তু টাকা কামাইতে হবে তোমার অভিজ্ঞতার উপরে, তোমার মেধার উপরে সব কিছু নির্ভরশীল। তবে ইতালি যাওয়ার রিক্সের থেকে ভাই, ইতালি ভাই আমাদের জন্য, ইতালি হচ্ছে যাদের বাপের আসছে ভরি বেচা 1 কোটি 2 কোটি জায়গা বেচে পাঠাই দেবো, আমাকে ভাই নাই ভাই। আমি বলি যে ভাই যারা মিডল ক্লাস আসো, আমাদের মতো যারা মিডল ক্লাস, তারা ভাই ছোটো ছোটো কান্ট্রিতে আগে ট্রাই করো। ছোটো একটা কান্ট্রিতে আসো, যদি ভাগ্য ভালো থাকে আলহামদুলিল্লাহ ভাই, ছোটো কান্ট্রিতে তুমি অনেক ভালো পজিশনে চলে যাবে। এই কুয়েতেও এমন বাঙালি আছে, এরা 500 দিনে 600 দিনে 700 দিনে 1200 দিনে করে স্যালারি পায় মাসে, 250 টাকা হইলে 1 লাখ টাকা, 250 দিন। আর এই কুয়েতে কামানো কোনো ব্যাপার না, মাথা লাগে, মাথা মেধা কাটাতে হবে, মেধা। তো ভাই তোমাদেরকে আমি একটা কথা বলি ভাই, কেউ কখনো ভাই কোনো দেশটা ছোটো করবে না ভাই, কোনো দেশটা ছোটো করবে না, কোনো দেশ খারাপ না, প্রত্যেকটা দেশে টাকা আছে, কিন্তু টাকা সবাই কামাইতে পারে না। সবাই ভাই সবার যদি এটা থাকতো তাহলে সবাই ভালো ভালো পজিশনে থাকতো। ওই জন্য ব্যাপারটা ভাই, কষ্ট করবা, তাতে ক্ষমতা কষ্ট করে থাকবা, সুখ তুমিই করবা, এটা মাথায় রাখবা, সুখ তুমি করবা, অন্য মানুষ করবো না, তোমার পরিশ্রমে সুখ তুমিই করবা। ধন্যবাদ। অন্য দেশটা নেবে কখনো খারাপ কথা বলবো না, এই দেশ ভালো, এই দেশ খারাপ, এই দেশ খারাপ ভাই, সব দেশে এক দেশে গেলে হয়েছে ভাই। স্বপ্ন ভাই তোমার যোগ্যতা থেকে বাইরে দেখবা, যে দেশে বিদেশ আসো স্বপ্ন দেখো, সমস্যা নেই, পূরণ করতে পারবা। বিদেশ খালি হাতে থাকো না, বিদেশে এসে টাকা কামাই করো, না করো না। ধন্যবাদ।